টানা বৃষ্টিতে চট্টগ্রামে বেড়েছে অধিকাংশ সবজির দাম। কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে নাগালের বাইরে চলে গেছে কয়েক ধরনের সবজি। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচ ও ধনিয়া পাতার দাম। তবে কিছুটা স্বস্তির খবর পাওয়া গেছে, অপরিবর্তিত রয়েছে আদা ও রসুনের দামে। সবজি সহ নিত্যপণ্যের এমন অস্বাভাবিক দাম বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও সীমিত আয়ের মানুষ। বাজার করতে এসে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা। এদিকে ব্যবসায়ীরা বলছেন, টানা ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকার সবজি ক্ষেত পানিতে নষ্ট হয়ে গেছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী রয়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, সরবরাহ সংকটের দোহাই দিয়ে সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। দর্শক, বাজার দরের আরও খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি মিরসরাই প্রতিনিধি ইকবাল হোসেন জীবনের কাছে। জীবন, সেখানে বাজার দরের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন? এছাড়া সরবরাহ নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মিরসরাই মিঠাছড়া বাজার। এই বাজারটি ভোর 5টা থেকে শুরু হয়। এখানকার যে কৃষি জমি ও দেশের দ্বিতীয়তম বৃহত্তম কৃত্রিম লেকের মমার পাহাড় রয়েছে, এখানে ব্যাপক পরিমাণ সবজি আবাদ হয়। স্থানীয় কৃষকরা সবজিগুলো বিক্রির জন্য এই বাজারে নিয়ে আসে। তবে টানা কয়েকদিনের বৃষ্টিতে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দাম বেড়েছে কেমনটা, যেমন ঢেঁড়স, লাউ, মিষ্টি কুমড়া প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা দাম বেড়েছে। তবে ক্রেতারা বলছে এই মৌসুমী সবজির দাম এবছর এমনি বেশি, বৃষ্টিপাতে দাম বেড়েছে আরো কিছুটা। আমাদের সাথে রয়েছেন একজন সবজি বিক্রেতা, আমরা তার কাছ থেকে জানবো কি কারণে সবজির দাম বেড়েছে। সবজির দাম বাড়ছে বন্যার কারণে, বন্যার কারণে, বৃষ্টির কারণে সবজির দাম একটু বাড়ছে। কিছু কিছু বাড়ছে, কিছু কিছু কম আছে। যেমন ধরেন আপনার মনে হয় অনেকটা কমছে, শসার দাম কমছে, মোটামুটি নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণের বাইরে নাই। দীপু, আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে পরিমাণ খরচ তা তুলতে তাদের হিমশিম খেতে হচ্ছে। চট্টগ্রামের এই বাজারে মাছ মাংসের দাম আগের মতো রয়েছে। এই ছিল আমার কাছে চট্টগ্রামের মিরসরাই মিঠাছড়া কাঁচারা বাজার থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ জীবন আপনাকে।